গ্রামের শতভাগ মানুষ মুসলমান। শিশুরা মাদ্রাসায় পড়াশোনা করেন, নারীরা ঘর থেকে বের হলে পরিধান করেন কালো রঙের বোরকা, পুরুষরা বেশিরভাগ সময় পাঞ্জাবি পরেন। এটি মানিকগঞ্জের সিংগাইর উপজেলার গোবিন্দল গ্রাম, যেখানে মোট জনসংখ্যা প্রায় 12,000। এক গ্রামে মেয়েদের জন্য রয়েছে 4টি আর ছেলেদের জন্য একটি মাদ্রাসা। গ্রামটিতে 7 বছর বয়স হলে ছেলে মেয়েদের বাধ্যতামূলক নামাজ আদায় করতে হয়। বিয়ে বা কোনো সামাজিক অনুষ্ঠানে গান বাজনার কোনো রীতি নেই। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বহু বছর ধরে এসব রীতি মেনে চলছেন গ্রামবাসী। আমাদের গ্রামে 99 কি 100% মুসলমান, প্রায় 30,000 লোক আছে মুসলমানে, একটাও হিন্দু নেই। আর 35টা মসজিদ, মাদ্রাসা আছে, মহিলা মাদ্রাসা আছে 4টা, পুরুষ মাদ্রাসা আছে 1টা। আমাদের গ্রামে এখনো আছে একটা নিয়ম আছে, কোনো মাইক বাজায় কোনো বিয়ের অনুষ্ঠান অথবা মাইক বাজানো নিষেধ। যে কোনো অনুষ্ঠানে কোনো মাইক গান টান বাজাতে পারবো না। ছোটবেলা থেকে নামাজ, রোজা এবং কোরআন পড়া এইসব শিখতেছি এবং আমার বাবা মারাও শিখাইতেছে। মেয়েদের শিখাই পর্দা থাকার জন্য, মাদ্রাসায় পড়ার জন্য, সত্য কথা বলার জন্য। নগদ পেমেন্টে পাচ্ছেন কোটি টাকার BMW, ঘন্টায় ঘন্টায় 100% ক্যাশব্যাক। মাদ্রাসাগুলোতে আমরা শিক্ষা দিয়ে থাকি যাতে বাচ্চারা শুরু থেকে আদর্শ গড়ে ওঠে, আল্লাহকে চিনতে শিখে, রাসূলকে চিনতে শিখে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের হুকুম মতো, আল্লাহ রাসূলের তরিকা মতো তাদের জীবনকে গড়তে পারে। ইসলামী চর্চার জন্য গ্রামে গড়ে উঠেছে মুসলিম নগর নামে সমাজ সেবা পাঠাগার, যেখানে ইসলামী বই পড়ার সুযোগ থাকে সবার। ধর্মীয় রীতিনীতি মেনে চলায় গ্রামের মানুষ সহজ সরল এবং পরোপকারী হিসেবে পরিচিত। শতকরা 95% মানুষ নামাজ পড়ে। আমি দিনদার, গান বাজনা নাই, ফকির নাই, খারাপি নাই। অনেক ভালো অনেকগুলো মাদ্রাসা, মহিলা মাদ্রাসা আছে, পুরুষ মাদ্রাসা আছে, অনেক ইসলামী অনেক দেশে আমি ঘুরছি। এই দেশটার মতো এত দিনদার দেশ আমি বহুত কম পাইছি। পাঠাগারের নাম হচ্ছে মুসলিম নগর সমাজ সেবা পাঠাগার। তো এটা দেওয়ার উদ্দেশ্য একটাই, যেন মানুষ এই জায়গা থেকে বিভিন্ন বই পুস্তক নিয়ে পড়তে পারে। যদি কেউ চায় এই জায়গায় বসে পড়তে পারে, আবার যদি কেউ চায় এটা এই জায়গায় কিছু নিয়মকানুন আছে, ওই নিয়মকানুন অনুযায়ী সে বই বাসায় নিয়ে পড়তে পারবে একটা নির্দিষ্ট সময়সীমার মধ্যে। তো এই জায়গায় আমরা বিভিন্ন আরবি বই এবং ধর্মীয় যত গবেষণামূলক বই আছে সব বই এই জায়গায় মজুদ আছে। গোবিন্দল গ্রামের অধিকাংশ মানুষ সোনার দোকানের ছাই থেকে সোনা ও রূপা তৈরি করে থাকেন। কিছু বাসিন্দা প্রবাসে থাকেন, আবার কেউ কেউ কৃষিকাজে জড়িত। সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে মানিকগঞ্জের এই গ্রামে এক বিশেষ ইসলামী ভাবধারা বিরাজমান, যা নিয়ে গর্ব করেন গ্রামবাসী। রাসেল আহমেদ, RTV।